সিজনের শুরুতে ডুরান্ট কাপ এবং তারপরে আইএসএলের প্রথম বেশ কয়েকটা ম্যাচে সকলের মনেই একটা প্রশ্ন খুব বেশি করে উকি দিয়েছিল। এই ডিফেন্স লাইন যারা কিন্তু সেই সময় ভীষণ স্ট্রাগল করছিল, তারা কি আইএসএলের লিগ শিল্ড ডিফেন্ড করতে পারবে? আজকে হয়তো তার উত্তরটা সবাই পেয়ে গেল। না, আজকে ঠিক নয়, গত দুটো ম্যাচ আগেই তার উত্তরটা পাওয়া হয়ে গেছিল, কিন্তু আজকে হয়তো অফিসিয়ালি সেই উত্তরটা পেয়ে গেল সমস্ত মোহনবাগান সমর্থকেরা। স্ট্রাইকারদের গোল করা যতটা বেশি ইম্পর্টেন্ট একটা টিমের টুর্নামেন্ট জেতার ক্ষেত্রে, ঠিক ততটাই ইম্পর্টেন্ট কিন্তু তার ডিফেন্স লাইন। একটা দলের ডিফেন্স লাইন যত স্ট্রং হবে, যে কোনো রকম ট্রফি ডিফেন্ড করার ক্ষেত্রে তারা কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পাবে, যেটা কিন্তু আমরা এই মরশুমে দেখলাম মোহনবাগানের জন্য। আউটস্ট্যান্ডিং একটা ডিফেন্স লাইন, যেখানে যে কোনো ডিফেন্ডার যে কোনো দিন সুযোগ পেলে তার 200% এফর্ট দিচ্ছে, এবং বিশেষ করে টম অলরেড, আলবার্তো রড্রিগেস, আউটস্ট্যান্ডিং ডিফেন্ডার দে আর আউটস্ট্যান্ডিং। আজকেও যেভাবে এফসি গোয়ার প্লেয়ারদের বাধ্য করলো লং রেঞ্জের শট করতে, ইনসাইড দ্য বক্স তাদেরকে বেশি অ্যালাউই করেনি আজকে সেখান থেকে শট করে গোল করার জন্য। এইগুলো কিন্তু ডিফেন্স লাইন স্ট্রং না হলে কখনোই সম্ভব হয় না। এবং এই কনসিস্টেন্সি, এই যে পরপর দুবার সেম ইন্টেন্সিটি, সেম মেন্টালিটি, অ্যাগ্রেসিভ মাইন্ডসেট, চ্যাম্পিয়ন মাইন্ডসেট, সব কিছুকে ধরে রাখা তখনই সম্ভব যখন একটা টিমের ঊর্ধ্বে গিয়ে একটা পরিবারে পরিণত হয়, যেখানে হয়তো সকলেই একে অপরের পরিপূরক, যেখানে হয়তো প্রত্যেকটা প্লেয়ারের মাইন্ডসেট, মোটিভেশন একটাই থাকে সমস্ত সমর্থকদের মতন, যে ট্রফিটা এবারও কিন্তু জিততে হবে। তারাই এই ধরনের পারফরমেন্স কিন্তু করে যেতে পারেন কনসিস্টেন্টলি। এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্ট, এই দলটা কখনোই এই গোটা সিজনে দেখে মনে হয়নি যে একজন প্লেয়ারের উপর নির্ভর করে দলটা খেলছে, বা কয়েকজন ভালো খেলছে যার ফলে পুরো দলটা লাভবান হচ্ছে, সেরকম কিন্তু কখনোই নয়। প্রত্যেকজন প্লেয়ার, যারা মাঠের মধ্যে রয়েছেন, যারা মাঠের বাইরে রয়েছেন, সকলেরই কিন্তু সমান ইনভলভমেন্ট। যে যখন সাবস্টিটিউট হয়ে আসছে সে তখন গোল করছে, যে যখন চান্স পাচ্ছে সেগুলোকে কনভার্ট করছে। একটা গোটা দল, একটা গোটা টিম যখন একসঙ্গে পারফরমেন্স করে, যখন কে কটা গোল করলো সেটা ম্যাটার করে না, দলের হয়ে দলকে জেতাতে পারলো এটাই কিন্তু ম্যাটার করে। এই মাইন্ডসেট, এই ভাবনা চিন্তা যখন একটা দলের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে চলে আসে, তখন সেই দলটা হয়তো এরকমই পারফরমেন্স করে। কি আমি ঠিক বললাম তো না? আর এই রকমই কিছু স্মরণীয়, কিছু আনন্দদায়ক মুহূর্ত বারবার উপহার দেয় সমস্ত সমর্থকদের আশা প্রত্যাশা যখন প্লেয়ারদের মধ্যে সঞ্চারিত হয়, যখন প্লেয়াররাও একই রকম উন্মাদনা, একই লক্ষ্যমাত্রা নিয়ে প্রত্যেক দিন মাঠে নামে, তখনই হয়তো এই ধরনের পারফরমেন্স আমরা দেখতে পাই। এবং শুধু প্লেয়াররা নয়, কিন্তু টিম ম্যানেজমেন্ট যারা প্রথম থেকে এইভাবে ভেবেছেন, এই স্বপ্নটা দেখেছেন, তারপর কোচ যিনি এত ভালো মানের একটা দলকে প্রপারলি ঠিক সময় মতন ঠিক প্লেয়ারদের থেকে তাদের সেরা খেলাটা বের করে আনতে সক্ষম হয়েছেন, একটা গোটা টিমকে একটা পরিবারে রূপান্তরিত করতে পেরেছেন। এখানে তার ভূমিকাও কিন্তু বিশেষ করে উল্লেখযোগ্য। তার সঙ্গে সঙ্গে সমস্ত সাপোর্ট স্টাফ, তাদের পরিশ্রমও কিন্তু কম নয়। তাই সকলের মিলিত প্রয়াস এই আইএসএলের লিগ শিল্ড দ্বিতীয়বারের জন্য এনে দিল মোহনবাগানের ঘরে, আর আমাদের সকলকে উপহার দিল এক উৎসব মুখরিত মুহূর্তের। তো এই ম্যাচটা নিয়ে আরও ডিটেলে অনেক ভিডিও আসবে, তবে আজকে জাস্ট এটুকুই বলার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে ভুলো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটাও প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব।
তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।